ওয়েলকাম টু আইডল স্টার একাডেমি। আজকে ডাব্লিউবিপি কেপির কিছু গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেগুলি থেকে কোশ্চিন আসবেই কিংবা আসতে পারে। ঠিক আছে, আসার সম্ভাবনা কিন্তু 90% থাকবে। ঠিক আছে, চলো সংবাদপত্র থেকে কিন্তু ডাব্লিউবিপি কেপিতে প্রচুর পরিমাণে কোশ্চিন আসে, দু একটা তো আসবেই। ঠিক আছে, বেঙ্গল গেজেট এই পত্রিকাটির সম্পাদককে জেমস হকি। দিগদর্শন এই পত্রিকাটির সম্পাদককে মাসম্যান। ঠিক আছে, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটির সম্পাদক হচ্ছে গান্ধীজি। দ্য বেঙ্গলি পত্রিকাটির সম্পাদক হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, সংবাদ সংবাদ কৌমুদী পত্রিকাটির সম্পাদক হচ্ছে রাজা রামমোহন রায়। অমৃতবাজার পত্রিকাটির সম্পাদক হচ্ছে মতিলাল ঘোষ। ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির সম্পাদক হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। সমাচার চন্দ্রিকা পত্রিকাটির সম্পাদক হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। চলে আসি সঞ্জীবনী পত্রিকাটির সম্পাদক হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। ঠিক আছে, যুগান্তর বারীন্দ্র পত্রিকাটির সম্পাদক হচ্ছে কুমার ঘোষ। তত্ত্ববোধিনী পত্রিকাটির সম্পাদক হচ্ছে অক্ষয় কুমার দত্ত। সমাচার দর্পণ পত্রিকাটির সম্পাদক হচ্ছে মাসম্যান। ঠিক আছে, বন্দে মাতরম পত্রিকাটির সম্পাদক হচ্ছে বিপিন চন্দ্র পাল। কেশরী বাল পত্রিকাটির সম্পাদক হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তারপর স্টেটসম্যান পত্রিকাটির সম্পাদক হচ্ছে রবার্ট নাইট। ঠিক আছে, মুকনায়ক পত্রিকাটির সম্পাদক হচ্ছে বি.আর. আম্বেদকর। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক হচ্ছে মতিলাল নেহেরু। ঠিক আছে, এই ছিল সংবাদপত্র থেকে। ঠিক আছে, আরও আছে। নেক্সট ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল থেকে ডাব্লিউবি কেপিতে এই টাইপের কোশ্চেন কিন্তু এসে থাকে। ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কতটা আছে? 13.4%। ওয়েস্ট বেঙ্গলের সর্বাধিক জনবহুল জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, আর সর্বনিম্ন জনবহুল জেলা হচ্ছে দার্জিলিং। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা যদি বলে সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু ডাব্লিউবি কেবিতে এসে থাকে। চলো, ছদ্মনাম পড়ে সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, এই ছদ্মনাম কি? নীল লোহিত। বিমল ঘোষ মৌমাছি। এই টাইপের কোশ্চেন আসতে পারে, মৌমাছি কার ছদ্মনাম? তাহলে হবে বিমল ঘোষ। ঠিক আছে, তারপর হচ্ছে হবু শর্মা কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে, টিমোথি প্যান পোয়েম কার ছদ্মনাম? মধুসূদন দত্ত। স্বপন বুড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগী। ঠিক আছে, বীরবল কার ছদ্মনাম? প্রথম চৌধুরী। কালকুট ভ্রমর কার ছদ্মনাম? সমরেশ বসু। আরও কিন্তু ছদ্মনাম আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা ছদ্মনামগুলো ছিল, আরও কিন্তু আছে, তোমরা পড়ে নিবে। চলো নেক্সট চ্যাপ্টার। চলে যাই নৃত্য থেকে। ঠিক আছে, মহারাষ্ট্রের নৃত্য লাবণী, তামাশা, দাইকানা। মেঘালয়ের নৃত্য হচ্ছে ঠিক আছে লোহ, নংক্রেম। উত্তরাখণ্ডের নৃত্য হচ্ছে হুড়কা বাউল, পাণ্ডব নৃত্য। ছত্তিশগড়ের নৃত্য হচ্ছে কর্মা, শৈল, সুয়া নাচা। সিকিমের নৃত্য হচ্ছে লিম্বু, চিরিমু, খুপুরি। অরুণাচল প্রদেশের নৃত্য হচ্ছে দামিন্দা, খামতি, বুইয়া। ঠিক আছে,
চলে আসে পত্রিকা, আরও কিন্তু নৃত্য আছে, তোমরা ওগুলো পড়ে নেবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল খুবই। পত্রিকা, ঠিক আছে, পত্রিকা থেকে কিন্তু কোশ্চেন আসে WBKPতে। বেঙ্গল গেজেট পত্রিকাটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1780 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠিত করেন? জেমস আগাস্টাস হিকি, ঠিক আছে। দিগদর্শন কত সালে? 1818 খ্রিস্টাব্দে। জন ক্লার্ক মার্শাল। সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শালই এই দুটো পত্রিকা প্রকাশ করেছিল, ঠিক আছে। বেঙ্গল গেজেট 1818 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য, ঠিক আছে। এটা তারপরে আসে সংবাদ কৌমুদি, ঠিক আছে, 1821 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি প্রকাশ করেছিল রাজা রামমোহন রায়, ঠিক আছে। সমাচার চন্দ্রিকা 1822 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। পার্থেনন 1830 খ্রিস্টাব্দে ডিরোজিও প্রতিষ্ঠিত করেছিল। সংবাদ প্রভাকর 1831 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঠিক আছে। তারপর চলে আসি সদস্য সংবিধান থেকে। এই টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে WBKPতে কিন্তু কোশ্চেন এসে থাকে, প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছিল এখান থেকে, ঠিক আছে। সদস্য রাষ্ট্রপতি হতে গেলে কত বছর হতে হবে? 35 বছর হতে হবে, ঠিক আছে। উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর হতে হবে। রাজ্যপাল হতে গেলে 35 বছর হতে হবে। মুখ্যমন্ত্রী হতে গেলে 25 বছর হতে হবে, ঠিক আছে। লোকসভার স্পিকার হতে গেলে 25 বছর হতে হবে। লোকসভার সদস্য হতে গেলে 25 বছর হতে হবে। রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর হতে হবে, ঠিক আছে। MLA হতে গেলে 25 বছর হতে হবে। MLC হতে গেলে 30 বছর হতে হবে। পঞ্চায়েতের যদি সদস্য হতে যাও তাহলে হচ্ছে 21 বছর হতে হবে, ঠিক আছে। পৌরসভার সদস্য হতে গেলে 21 বছর হতে হবে। কারখানায় কাজ করতে গেলে হচ্ছে 14 বছর হতে হবে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন কিন্তু WBKPতে এসে থাকে। শ্বাস অঙ্গ থেকে কিন্তু কোশ্চেনও আসে, দেখে নাও। আরশোলা শ্বাসঙ্গ হচ্ছে টাকিয়া। শামুকের শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা মেন্টাল পর্দা। ব্যাঙাচির শ্বাসঙ্গ হচ্ছে বহিত ফুলকা ও অন্তঃফুলকা, ঠিক আছে। এমিবার শ্বাসঙ্গ হচ্ছে সংকুচিত গহ্বর। হাইড্রার শ্বাসঙ্গ হচ্ছে দেহতল। কেঁচোর শ্বাসঙ্গ হচ্ছে দেহত্বক, ঠিক আছে। মাকড়সার শ্বাসঙ্গ হচ্ছে বুকলাং। কাঁকড়া বিছের শ্বাসঙ্গ হচ্ছে বুকলাং, ঠিক আছে। চিংড়ির শ্বাসঙ্গ হচ্ছে বুকগিল। শ্বাসঙ্গ থেকে কিন্তু এই টাইপের কোশ্চেন থাকে, ঠিক আছে। তবে চলে যাই নদীর তীরবর্তী শহর, ঠিক আছে। নদীর তীরবর্তী কোন কোন শহর আছে? বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ধরে নিই, জলপাইগুড়ি, তিস্তা, করলা, ঠিক আছে। শিলিগুড়ি শহরে মহানন্দা ও বালাসান হচ্ছে শিলিগুড়ি, মহানন্দা বালাসান। আলিপুরদুয়ার হচ্ছে কালজানি, ঠিক আছে। কোচবিহারে হচ্ছে তোর্ষা। দুর্গাপুর হচ্ছে দামোদরটা হচ্ছে দুর্গাপুরটা দামোদর নদীর উপরে, ঠিক আছে। কটোয়া ভাগীরথী নদীর উপরে, ঠিক আছে। ইসলামাবাদ অজয় নদীর উপরে। কৃষ্ণনগর জলঙ্গি নদীর উপরে। বোলপুর কোপাই নদীর উপরে, ঠিক আছে। এই রিলেটেড কোশ্চেন কিন্তু WBKPতে এসে থাকে। জাতীয় উদ্যান থেকে কোশ্চেন হয় প্রতিবারই। জাতীয় উদ্যান বাল্মীকি জাতীয় উদ্যান হচ্ছে বিহারে। কোথায় অবস্থিত? বিহারে। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভিতরকণিকা হচ্ছে উড়িষ্যাতে, ঠিক আছে। ডিব্রু সৈখর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে, ঠিক আছে। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। হাজিরবাগ জাতীয় উদ্যান অবস্থিত ঝাড়খণ্ডে। কিস্তুর জাতীয় উদ্যান অবস্থিত জম্মু কাশ্মীর, ঠিক আছে। নাগারহোল জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটক। পাপিকোন্ডা জাতীয় উদ্যান অবস্থিত অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আরও জাতীয় উদ্যান আছে, সেগুলো তোমরা পড়ে নেবে, কিন্তু জাতীয় উদ্যান থেকে WBKPতে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে।
এবার হচ্ছে বিপ্লব থেকে কোশ্চিন আসে, সম্পর্কিত বিপ্লব। ঠিক আছে, বিপ্লবটাও দেখে নাও। কৃষ্ণ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? পেট্রোল। ঠিক আছে। নীল বিপ্লব বলা হয় মাছকে। বাদামি বিপ্লব বলা হয় চামড়া ও কফি। ঠিক আছে। সোনালী তন্তু বিপ্লব বলা হয় পাটকে বলা হয়। সোনালী বিপ্লব ফল, উদ্যান পালন, মধু। ঠিক আছে। তাহলে সবুজ বিপ্লব হচ্ছে বলা হয় খাদ্যশস্যকে। হলুদ বিপ্লব বলা হয় তৈলবীজ। ধূসর বিপ্লব বলা হয় সার। ঠিক আছে। গোলাপি বিপ্লব বলা হয় পেঁয়াজ, ওষুধ, চিংড়ি। শ্বেত বিপ্লব বলা হয় দুধকে। ঠিক আছে। যে যে টপিকগুলো পড়ালাম সেগুলো থেকে কিন্তু ডাব্লিউবিকেপিতে কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, আরও তোমাদের বেশি করে পড়তে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।